গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে ওই বিকেল 4:30 মতো। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করেছি। সকাল থেকে কোনো ভিডিও শুরু করা হয়নি কারণ প্রচণ্ড ব্যস্ততায় ছিলাম, আর সেটা তোমরা এই ঘরটা দেখেই বুঝতে পারছো। ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো, এলোমেলো, সমস্ত কিছু দেখো, আলমারিটাও এলোমেলো। আর তার কারণ হচ্ছে এই জায়গাটায় ওই যে বড় বাক্সটা আমার আছে সেটা রাখা ছিল, আর এখানে ইঁদুর একেবারে গোটা ঘরকে চষে ফেলেছে। তাই ওই বাক্স থেকে সমস্ত জিনিসপত্র এই যে তক্তপোষটার ওপর বের করে দিয়েছি, আর দিয়ে বাক্সটাকে সরিয়ে নিয়েছি। তারপরে ওই জায়গাটা একটু ভালো করে মানে এখনও সম্পূর্ণ কাজ হয়নি, আজকে কিছুটা করে জল দিয়ে রেখেছি। তো আগামীকাল হয়তো সারাদিনটাও লেগে যেতে পারে, আলমারিও সরাতে হবে। তো আলমারির নিচটাতেও লেগে গিয়েছিলো, আর সেই কারণেই ওইগুলো সকালবেলার দিকে করে রেখে মানে দুপুরের দিকে করা হয়েছে। আর বিকেলে তো এইসব কাজ করা সম্ভব নয়, তাছাড়া আমাদের দাদাভাইয়ের ডিউটি আছে। তো এখন ডিউটি চলে গেছে, মেয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলো, ওকে এনে দিয়ে চলে গেছে। আর আমি এই যে বাক্সটা ভাবলাম আর ঘরের মধ্যে রাখবো না, কারণ কি আসলে জায়গা কম আর জিনিসপত্রের পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, সেই কারণে না রাখতে ভীষণ সমস্যা। তো গোটা দুয়ারটাই মানে হয়ে যাচ্ছে আর কি, গোটা দুয়ারটাই এনগেজ হয়ে গেছে। তো এদিকে টেবিলটা ছিল, টেবিলটাকে আবারও সেই পাশে সরিয়ে দিয়েছি, দিয়ে বাক্সটা ভাবছি এখানেই রাখবো। তাহলে কি বাক্সের ওপরটাও কাজে লেগে যাবে, অনেক কিছু রাখা যেতে পারে। আর ভেতরটা আজকে এখন আমি দেখছি, চেষ্টা করি যে এর মধ্যে না অনেক জামা কাপড় যেগুলো আর তক্তপোষের মধ্যে রয়েছে বেশিরভাগই বাতিল জিনিস রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে তারপর প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো। তবে এই মুহূর্তে কিন্তু কারেন্টটা ছিল না, এই সবেই মাত্র আসলো। আর আজকে সারাদিনটাই কারেন্টটা খুব সমস্যা করছে, তাই কাজে আরও বেশি ডামাডোল হচ্ছে। আর ওই ঘরের মধ্যে না অন্ধকারে একদমই কাজ করা যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকে সাথে থাকো, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। তো এই বাক্সটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গোছগাছ করে দিয়েছি, আর তারপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই টেবিল ক্লথটা পড়েছিল, একটু জায়গায় একটু ফেটে গিয়েছিলো, তাই ভাঁজ করে রাখা ছিল এই বাক্সটার মধ্যে। তো সেটা মেয়ের পড়ার টেবিলে এখন আর দিই না, যেহেতু টেবিলটা ওই যে উপরে সানমাইকাটা দেওয়া আছে সেই কারণে। তো এইটা এই বাক্সটার উপর চাপিয়ে দিলাম, দেখো একটা টেবিলের মতো হয়ে গেছে। আর এর উপর ভাবছি যে মেয়ের টেডিগুলো ওখানে আলনায় রাখা ছিল সেগুলো এখন রেখে দেবো। তবে অনেকগুলো টেডি আছে, সেগুলোকে এই বাক্সের মধ্যে পুরে দিচ্ছি, দু একটা বাইরে রেখে দেবো খেলনার জন্য। আসলে কি বলতো, বাইরে রাখা মানে ওগুলো ধুলো পড়ে নোংরা হয়। এই যেমন পড়ার টেবিলের কাছে একটা আছে, নোংরা হয়ে গেছে অনেকদিন ধরেই, কাচার জন্য হয়ে ওঠে না। আর বিছানায় তো এমনি রেখেওছি একটা, তো আর দু একটা মোটামুটি বাইরে রেখে দিই, সেটাও খেলতে কাজে লাগবে। আর এছাড়াও এই জায়গাটা কিন্তু আরও অনেক জিনিস রাখা যাবে, এই যেমন ধরো হেলমেট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এসেই তোমাদের দাদাভাই টেবিলে রেখে দেয়, তো সেগুলো এই জায়গাটায় রাখা যাবে। তো ওখানে বাক্স কাজটা গুছিয়ে দিয়েছি, ওর মধ্যে লেপ, ব্ল্যাঙ্কেট আর শীতের পোশাক এইসব রেখেছি। তারপরে ওই কাঁসা পিতলের বাসন কোসন হয় না, সেই সব রাখা আছে। আর দেখো এখন চলে আসলাম ঘরে, আর এখানে রয়েছে মেয়ের ছোটোবেলার যত জামা প্যান্ট, ছোটোবেলার নয় মানে ওই দিন দিন যত ছোট হচ্ছে, ওই ডিসেম্বর মাসে একবার করে তো মানে দিয়ে দিই, যা ভালো ভালো জামা কাপড় থাকে দান করে দিই। তো এর মধ্যে সেই ভালো কিছু নেই, সব বাতিলের খাতাতেই রয়েছে। আর সেইগুলোকে দেখো আমি কি করছি, তোমাদের দাদাভাই বলেছিল বেছে রেখে দিতে। ও আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, আর এখন তো খালে প্রচুর জল, প্রচুর স্রোত চলছে। তো বলছে সেখানে ফেলে দেবো, ভেসে চলে যাবে। তো আমি ভাবলাম বাচ্চার জামা কাপড় ফেলবো, কীরকম একটা লাগে। আমার মা না আমাদের জামা কাপড় মোটেও নষ্ট করতো না, তো সেইটাই আমার মধ্যেও রয়েছে। তাই ভাবছি এগুলো দিয়ে যদি কিছু করা যায়, তা কী আর করবো ভেবে, এই যে দেখো দুটো বালিশের কভার ছিল এর মধ্যে, তো তার মধ্যে এগুলো পরে বালিশ তৈরি করে নিচ্ছি। এগুলোকে পরে ভালো করে সেলাই করব, আর তারপর কভার করে দিলে কিন্তু ব্যবহার করা যাবে। হ্যাঁ, হয়তো তুলোর বালিশের মতো নরম হবে না, কিন্তু ব্যবহার তো করা যাবে। আমাদের ঘরে তো আর অনেক বালিশ থাকে না, 2-4টে বালিশ থাকে, 3টে মানুষের হয়তো 4টে বালিশ। হঠাৎ করে দুজন লোক এসে গেলে না বালিশ দিতে পারি না, তখন কি হয় আমাদের বালিশগুলো তাদেরকে দিয়ে দিই, আর আমাদেরকে নিজেদেরকে এমনি শুতে হয়। তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, তাই না? তো
তো আমার মনে হয় না সংসার করতে গেলে আমাদের মতো মেয়েদেরকে মানে গৃহবধূদেরকে একটু বুদ্ধি খাটানোর দরকার হয়, আর পরিশ্রম তো অবশ্যই দরকার। বুদ্ধি আর গুণ দুটো কিন্তু খুব জরুরি। আমার মনে হয় রূপের অতটা দরকার হয় না। আসলে কি বলতো, রূপ তো সাময়িক, কিন্তু গুণ হচ্ছে সারা জীবনের। একটা মানুষ যদি কিছু ভালো কিছু কাজ করে থাকে, মানে ভালো কিছু তার গুণ থাকে, তাহলে কিন্তু সেই মানুষটার অবর্তমানেও সেই ব্যক্তির নাম করবে। কিন্তু রূপ আছে, আজকে রূপ থাকবে কম বয়সে, কিন্তু যখন বয়সের সঙ্গে সঙ্গে রূপেরও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই আমার মনে হয় সংসার ভালো করতে গেলে, বিশেষ করে আমাদের মেয়েদেরকে, রূপের থেকে গুণটাই কিন্তু জরুরি। আবার মেয়েদেরকে বলা ভুল, নারী পুরুষ সবারই কিন্তু গুণটাই প্রয়োজন বেশি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনা করে নিও। আর তারপরে দেখো, ওই ঘরে সবটা কমপ্লিট করতে পারলাম না, কিছুটা করে চলে আসলাম এই ঘরে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদিকে সন্ধ্যাও দিতে হবে। আর টিপটিপ করে বৃষ্টি আবারও শুরু হয়েছে। তো এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, ওই দুপুরে একটু শোয়া হয়েছিল তাই। আর এই বিছানাটার মাঝে দেখো একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি, কারণ কি বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আগের দিন যে বেডশিট চেঞ্জ করেছিলাম সেগুলো তোলা হয়ে আছে, এখনও কেচে উঠতে পারিনি। তারপরে মেয়ের তো এক এক করে জামা কাপড় জমা হচ্ছে, আমার নিজেরও জমা হচ্ছে, কিছুই কাচা হচ্ছে না। তো সেই কারণে আর কি এটা এখানে দিলাম, কারণ মাঝখানটাই বেশি নোংরা হয়, এখানে মেয়ে বসবে। তো এটা থাকলে শোয়ার সময় এটা তুলে নিলে তাহলে নিচের বেডশিটটা কিন্তু বেশ কিছুদিন কাটাতে পারবো। আর তারপরে হারমোনিয়ামটা দিয়ে গানের ডায়েরিটা দিলাম, গান করতে বসবে, সেই কারণে রেডি করে দিলাম। আর এদিকে দরজাটাও দিয়ে দিলাম, কারণ এই সময়টা না মশার উপদ্রবটা বেশ হয়। আর এই সময়টা একটু জানলাটা বন্ধ করে রাখলে, আবার পরে ওই 8টার দিকে খুলে দিলে তাহলে সমস্যা হবে না। আর তারপরে না আলনার মধ্যে, এই শোকেসের মধ্যে আর এই ড্রেসিং টেবিলের কাঁচের মধ্যে মেয়ে হাত দিয়েছিল, মানে কিছু একটা ওর হাতে ছিল, সেই অবস্থাতে হাত দিয়েছিল। তো বেশ ভালোই ছাপটা দেখা যাচ্ছে। তাই আজকে তো আর এখন আর ওগুলো মোছার সময় নেই, তাই কাঁচটা একটু ভালো করে মুছে দিলাম, যাতে দাগটা মুছে যায়। আর তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট মোটামুটি। এখন এই যে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেবো, ওদিকে বাইরে কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। মৌসুমী মুখার্জি কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায় বোন? তো দিদিভাই তোমাকে বলি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। তো যদি তুমি জেনে থাকো অবশ্যই কমেন্ট করিও, আর তার সঙ্গে এটা বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এদিকে মেয়ে কিন্তু গান করতে বসেই গেছে। আসলে এই গানটা নতুন গান, মানে নতুন এই সপ্তাহে দিয়েছে আর কি, 4টে লাইন গান। তো সেটাই প্র্যাকটিস করছে। আর পারুদি জানতে চেয়েছে, পারু খাতুন দিদিভাই জানতে চেয়েছে তুমি কেমন আছো। তো তোমাকে বলি দিদিভাই, আমি এবং আমার পরিবার মোটামুটি ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। এবং ওয়েদারটা খুব খারাপ, একটু সাবধানে থেকো, কারণ সবারই তো জ্বর সর্দি কফ লেগেই আছে। আমাদের তো কিছুদিন আগে হয়েই গিয়েছিলো, তবে শরীর এখনও পুরোপুরি সুস্থ নয়, তবে ভালো আছি। মামনি বিএম ব্লগ দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। হাসদা স্বপ্না অফিসিয়াল এই নামে একটা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ব্লগটা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য এবং এত সুন্দর কমেন্ট করার জন্য। জয়া রায়চৌধুরী দিদিভাই বলেছে তুমি ভালো আছো। তো হ্যাঁ গো দিদিভাই, ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কাজ কিন্তু বন্ধ নেই, অনেক কাজই হয়ে গেছে। ওদিকে সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট, মেয়ের গান প্র্যাকটিসও হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে একটু চা বানিয়ে নিয়েছি, মেয়ে দুধ চা খাবে বলেছে, ওর জন্য দুধ চা, আমার জন্য লাল চা, আর সঙ্গে নিয়েছি একটু চানাচুর আর কাঁচা তেল মাখিয়ে মুড়ি। তো চা দিয়ে এই বৃষ্টির ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে মেয়ে কিন্তু বিস্কুটই খাবে। আর ও জানো তো চানাচুর খেতে ভীষণ পছন্দ করে, তো এই মুড়ির মধ্যে যে চানাচুর নিয়েছিলাম সেটাকে ও বেছে বেছে এখন খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 10:30 মতো, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই ঘরে সম্পূর্ণটা গোছাতে পারিনি,
তো কিছু বাতিল জিনিসগুলো গুছিয়েছি জানো তো, 3টে বালিশ করে ফেলেছি। এই যে দেখো, 1 2 3টে। তো ওই জিনিসগুলো ফেলে দেবো কেন, সেই দিয়ে 3টে বালিশ হয়ে গেছে। লোকজন আসলে তো ব্যবহার করতে লাগে না, ভালো বালিশগুলো লোকজনকে দেবো, এগুলো আমরা ব্যবহার করবো, তো সেই জন্যই আর কি। আর এই যে এখনও কিছু আছে গোছাতে, তো এখনও সম্পূর্ণটা গোছাতে পারিনি। এই 3টে বালিশ হয়েছে, এখনও কিছু আছে, সেগুলো দিয়ে দেখি কালকে চেষ্টা করবো একটা ওই 5 বালিশ বানানোর। যদি হয় হবে, না হলে ফেলে দেবো। আর কালকেই ঘরটাকে ঠিকঠাক করতে হবে। অনেক দিন থেকেই করবো করবো করে সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো আজকে একটু সময় পেয়েছিলাম, কিছুটা করিয়েছি। আর কালকে দেখা যাক, চেষ্টা করব। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে শুয়ে পড়ছে। আর তোমাদের দাদাভাইরা আজ ডিউটি থেকে চলে এসছে, এখন আর ডিউটি নেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখো, এই যে চলে এসছে। আমি না শুলে ও কিছুতেই শুবেনি, বন্ধ করেনি। তো চলো, আজকের মতো টাটা।